আশা আমাদের বক্তব্য দেওয়ার উদ্দেশ্য নয়, বরং প্রতি বছর এই তারিখে আমরা এই জায়গাতে বিভিন্ন প্রান্ত থেকে উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমাদের হুজুর পীর সাহেব কেবলা বাদরে মিল্লাতের ফাইজানে আমরা সকলে নিজ নিজ ব্যাটারিকে চার্জ করার জন্য একটু জোরে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা এই একদিন আসার পর আমরা ব্যাটারি চার্জ করে যাই, এক চার্জ ইনশাআল্লাহ তাআলা বছর পার হয়ে যায়। তো আজিজাল মুহতারাম ব্রাদার ইসলাম, আমার আলোচ্য বিষয় হচ্ছে কিয়াম। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সারা পৃথিবীর সমস্ত ঈমানদার ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ বললেন যে হে ঈমানদারগণ, তোমরা দরুদ পড়ো এবং নবীর উপরে খুব খুব সালাম প্রেরণ করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজিজাল মুহতারাম ব্রাদার ইসলাম, আমাদের যে বর্তমান সময় যতগুলি আলোচিত সমালোচিত বিষয় আছে তার মধ্যে একটি আলোচিত সমালোচিত বিষয়ের নাম হচ্ছে কিয়াম। তো কিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দাঁড়ানো। কি বললাম? দাঁড়ানো। তো আজিজানা মুহতারাম, কিয়াম শব্দের আবিধানিক মানে হচ্ছে দাঁড়ানো, কিন্তু আমাদের কর্ণকুহরে যদি সাধারণত কিয়াম শব্দ যদি আসে তো আমরা সকলেই এক বাক্যে এটাই জানি যে কিয়াম বলতে আমরা বুঝি যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া, নাকি বলছেন? এটাই আমরা বুঝি। তো বেরাদারান ইসলাম, আজিজানা মুহতারাম, বর্তমানে যতগুলি আজ বর্তমান সময় ওয়াহাবি বলেন, লাহাবি বলেন, নামাজহাবি বলেন, ওরা যতগুলি জিনিসের উপরে বেদাত ও শিরকের ফতোয়া ছড়ে তার মধ্যে একটা হচ্ছে কিয়াম। এই কিয়ামের উপরে তারা আজকে শিরক ও বেদাতের ফতোয়া চালায়। তো তাদের প্রথম প্রশ্ন হলো যে আল্লাহর নবীর জন্য যে আমরা দাঁড়াবো, তো কেন দাঁড়াবো? তো আজিজানা মুহতারাম ব্রাদারান ইসলাম, সর্বপ্রথম একটা কথা বোঝেন। আচ্ছা, এখানে আপনারা যতগুলি মানুষ বসে আছেন, সারা পৃথিবীতে হাজারো মানুষ এসেছে, হাজারো মানুষ আসবে, হাজারো বর্তমানে নেতা আছে, লক্ষ কোটি নেতার আবির্ভাব ঘটবে। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীতে, সারা ওয়ার্ল্ডে আমার নবীর চাইতে সম্মানীয় ইজ্জতওয়ালা ব্যক্তি কেউ আছে? নাই। কি করে বলেন না? নাই। আর কেউ কোনোদিন হবে না, হবে না। তো আজিজানা মুহতারাম ব্রাদারান ইসলাম, বিভিন্ন জায়গাতে আমরা মিটিং মিছিল যেখানে যাই না কেন, আমরা দেখি যখন কোনো একটা নেতা স্টেজের উপরে উঠে আসে বা স্টেজের উপরে তার আবির্ভাব ঘটে, তো তাকে দেখার জন্য, তার সম্মানার্থে সকলে দাঁড়িয়ে যায়। দাঁড়ায় কি দাঁড়ায় না? কেন দাঁড়ায়? দাঁড়ানোর কারণ হলো এটাই যে ওই নেতার সম্মান বেশি। আচ্ছা বলেন ব্রাদারের ইসলাম, যদি একজন নেতার সম্মানার্থে দাঁড়ানোর জন্য যদি দলিল না লাগে, তবে আমার নবীর সম্মানার্থে দাঁড়ানোর জন্য দলিল প্রয়োজন আছে না? একটু জোরে বলেন না। এরপর আজকে আপনাকে বলি, এরা প্রশ্ন করে যে নবীর জন্য কোন সাহাবী কি দাঁড়িয়েছে? নবীর সম্মানার্থে কোন সাহাবী কি কিয়াম করেছে? আরে জি হ্যাঁ, করেছে। ওঠান মিশকাত শরীফ 403 পৃষ্ঠা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন মসজিদে নববীতে আমার রাসূলুল্লাহ আমাদেরকে হাদিস শরীফ শোনাতেন, শোনানো শেষ করে ফাইদা বাবা যখন তিনি দাঁড়াতেন, আমরাও দাঁড়িয়ে যেতাম, কিয়ামান দাঁড়িয়ে থাকতাম কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত নবী আমার তিনার কোন বিবির ঘরের মধ্যে প্রবেশ করে যেতেন। এই হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থ হাকিমুল উম্মাহ আহমদ ইয়ারখা নাইমি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরাতুল মানাজির মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন যে সাহাবায়ে কেরাম নবীর জন্য যে দাঁড়িয়ে ছিলেন, ওই দাঁড়ানোটা নবীর সম্মানার্থে ছিল। সুবহানাল্লাহ বলা যাবে না? এই আজিজানা মুহতারাম, তাহলে বলুন, সাহাবায়ে কেরাম যদি নবীর জন্য দাঁড়াতে যদি পারে, সাহাবায়ে কেরাম নবীর সম্মানার্থে খাড়া যদি হতে পারে, তো আমি আপনি দাঁড়াবো না? দাঁড়াবো না? এই একটু জোরে বলতে হবে। এই আজিজানা মুহতারাম, এখন যদি কেউ প্রশ্ন করে যে ওই সমাজে নবী সামনে ছিল তাই দাঁড়িয়ে ছিল, নবী বা হায়াতে ছিল তাই দাঁড়িয়ে ছিল, তাহলে নবীর ইন্তেকালের পরে কেউ দাঁড়াইছে কি দাঁড়ায়নি এটা জানার দরকার আছে না নাই? আছে। আছে। তো আপনি উঠান, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি হাদিস শরীফ নকল করেছেন। তিনার লেখা বিখ্যাত হাদিস শাস্ত্রের কিতাব শুআইবুল ঈমান, দ্বিতীয় খণ্ড, হাদিস নাম্বার 4164, হযরতে
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনার পিতা হইতে বর্ণিত করেন যে আমি একদিন নবী পাকের ইন্তেকালের পরে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম যে নবীজির রওজায়ে আনোয়ারের সামনে তিনি দাঁড়িয়ে হাতকে উত্তোলন করতেছেন। তো আমি মনে মনে চিন্তা করলাম যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে হয় পশ্চিম দিকে কাবার দিকে মুখ করে নামাজ আরম্ভ করেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি যখন তিনার নিকটে গেলাম তো কসম খোদার তাকিয়ে দেখলাম তিনি নামাজ আদায় করতেছেন না, বরং আমার আনিসে বেকাশা শেখকে কাউনামাকা বেচারু বেচারা বেশাহারুকে সাহারা ইয়াতিমকে ওলি হাঙ্গারিমকে হামি আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরের রওজায়ে আনোয়ারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পেশ করতেছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, ওরসে গাউসে আযম। ইয়া আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল নবীজি যখন বা হায়াতে ছিলেন তখন সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন, আর নবীজি ইন্তেকাল করার পরেও সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করেছেন। এখন প্রশ্ন হলো, বলেন মুসলমান, আজকে এই নবীর জন্য দাঁড়িয়ে সম্মানার্থে সালাম যদি পড়ি তো এদের গায়ে আজকে এলার্জি বের হয়ে যায়। আজ থেকে কয়েকদিন পূর্বে বাংলাদেশের হেফাজতে ইসলাম দেওবন্দীদের যে নেতা মৌলভী মামুনুল হক আজ থেকে 2.5 বছর পূর্বে আজকে আপনার সোনারগাঁ রিসোর্টে একটা মেয়েকে নিয়ে ধরা পড়েছিল, তারপরে যে 2.5 বছর জেল থেকে বের হওয়ার পরে যেদিন বের হলো তো সমস্ত ওলামায়ে দেওবন্দ এবং দেওবন্দির মানুষেরা তাকে নিয়ে বিজয় মিছিল করল, তার গলাতে ফুলের মালা দিল। কেন? তার সম্মানার্থে, তার ইজ্জতের জন্য। আজকে তোমার মৌলভী মামুনুল হক সোনারগাঁ আজকে রিসোর্টের মধ্যে মহিলা নিয়ে ধরা পড়ার পরে জেল থেকে বেরিয়ে যদি আসে তার জন্য সম্মানার্থে ফুলের মালা দিয়ে র্যালি যদি করতে পারো, তাহলে বড় মুসলমান আজকে যেই নবীকে আল্লাহ তৈরি না করলে কোন কায়নাত তৈরি করতেন না। ও নবীর সম্মানে আমরা দাঁড়াবো না, দাঁড়াবো না, বলেন না, দাঁড়াবো, হাত উঠিয়ে বলেন না, ইনশাআল্লাহ আমরা দাঁড়াবো। আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা নবীর উপরে সালাত ও সালাম পেশ করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আজিজানে মুহতারাম, এই প্রসঙ্গে এক নয় দুই নয় হাজারো দলিল আমাদের ওলামায়ে কেরামদের নিকটে মওজুদ আছে। যদি মনে করা যায় তো ওই রকম ওহাবীকে আজকে কিয়াম সম্পর্কে দলিল দিয়ে তাকে জিন্দা দাফন করে দেওয়া হবে। যাই হোক ব্রাদার, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমার আলোচনা এখানেই শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।